আসসালামু আলাইকুম। আরেকটি নতুন বিজ্ঞাপন মৌসুমী এনজিওতে হিসাব রক্ষক ও শিক্ষানবিশ হিসাব রক্ষক পদে ৬০ জনের বিশাল নিয়োগ সারা বাংলাদেশে। তো চলেন যাই। এই হলো মৌসুমী এনজিও। তো এটা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটার মধ্যে ফিল্ড অফিসার পদে নিয়োগ ছিল, আর এটা হচ্ছে গিয়া আপনার হিসাব রক্ষক। তবে ভিডিওটা আমি যে তাদের ওয়েবসাইটে কিন্তু পাইনি, এটা বিডি জবসের মাধ্যমে এটা বিজ্ঞাপনটা দিয়েছে। তো এখন আপনারা যাই করেন অবশ্য জেনে বুঝে তারপর আবেদন করবেন, কারণ আর বিডি জবসেও একটা অথেন্টিকই একটা অপশন। সেক্ষেত্রে সবাই দেখে শুনে তারপরে আমি মনে করি আবেদন করা ভালো। তো এই যে হচ্ছে আবেদনটা, মৌসুমী হিসাব রক্ষক, শিক্ষানবিশ হিসাব রক্ষক। আবেদন শেষ তারিখ হচ্ছে গিয়ে 3 নভেম্বর 2024। হ্যাঁ, নভেম্বর মাসের 3 তারিখে। তো ভ্যাকেন্সি 60 জন টোটাল, 18 থেকে বয়স 18 থেকে 35। লোকেশন বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ইত্যাদি আরও আছে। স্যালারি 25,250 থেকে 31,140 মান্থলি। এক্সপিরিয়েন্স 2 থেকে 6 বছর। পাবলিশ করছে 5 অক্টোবর, 5 তারিখে জবসটা পোস্ট করছে বিডি জবসের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ডিক্লেয়ার হয়েছে 9 তারিখ, 3 নভেম্বর। তো আমরা ইয়েতে যাই, দেখেন তাদের রিকোয়ারমেন্ট। এডুকেশন রিকোয়ারমেন্ট হচ্ছে কি আপনার ব্যাচেলর কমার্স পাস এইচএসসি। এক্সপিরিয়েন্স 2 থেকে 6 বছর। ফ্রেশার নতুনরা আবেদন করতে পারবেন। এঙ্গেজমেন্ট টু অ্যাপ্লাই, মানে নতুন যারা আছেন তারা শিক্ষানবিশ হিসাবে আবেদন করবেন। এডিশনাল 18 থেকে 35। সরকার স্বীকৃত যে কোনো কলেজ থেকে ব্যবসা শিক্ষায় অনুদ্ভুক্ত বিষয় সমূহের স্নাতক স্নাতকোত্তর সমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার পাবে। তবে সম পদে অভিজ্ঞতা থাকলে অন্যান্য অনুষদভুক্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা না থাকলে শিক্ষানবিশ হিসাব রক্ষক পদে আবেদন করা যাবে। তাদের রেসপন্সিবিলিটি বা কন্ট্যাক্টস, এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানে যাবতীয় হিসাব বিভাগে জাতীয় কার্যক্রম সাপ্তাহিক মাসিক প্রস্তুত করা, ভিত্তিতে ব্যবস্থাপক বরাবর উপস্থাপন করা, হিসাব বিভাগের যাবতীয় কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রধান কার্যালয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখা। তারপরে কালেকশন শিট যাচাই, দৈনিক আদায়কৃত টাকা হিসাব করা, ব্যাংকে জমা নিশ্চিত করা, লেনদেন সংক্রান্ত হিসাব সংরক্ষণ করা এবং যে সকল লেনদেনের নথিপত্র ও জমা রসিদ প্রস্তুতি ও সংরক্ষণ, ক্যাশবুক লেজার দৈনিক লেনদেন লিপিবদ্ধ করা, বিল ভাউচার যাচাইপূর্বক হিসাবের অন্তর্ভুক্তি করা ও সঠিকভাবে ভাউচার তৈরি এবং সংরক্ষণ করা, হিসাব বিভাগের সকল MIS সঠিক নির্ভুলভাবে হালনাগাদ করা, সদস্যদের ঋণ প্রোফাইল যাচাই করা, অনুমোদন নেওয়া ও ঋণ বিতরণ করা, শাখায় আহতদের দ্রুত সেবা প্রদান করা, সদস্যদের লেনদেন সঠিকতা নিশ্চিত করা, বিতরণকৃত ঋণ ও সঞ্চয়ের নথিপত্র সংরক্ষণ করা, যে কোনো সময় নিরীক্ষা পরিদর্শনের জন্য নিজেকে এবং প্রস্তুতি শাখা মানে আপনি যে কোনো সময় আপনার মাঠেও যেতে হইতে পারে, এটাই তারা উল্লেখ করছে। তো স্কিল এটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্টসের। তারপর হচ্ছে গিয়ে টিএ, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, ক্রেডিট কার্ড, মেডিকেল অ্যালাউন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডা ফান্ড, উইকলি টু দ্য হলিডে, গ্র্যাজুইটি, লাঞ্চ ফ্যাসিলিটি, প্যারালালি তাদের নিয়ম অনুসারে স্যালারি রিভিউ ইয়ারলি, আর হচ্ছে গিয়ে 2টা বোনাস। তারপর হচ্ছে অধিক সম্পন্ন এনে একটা জিনিস দেখেন এই উল্লেখ করে দিয়েছে তারা, অভিজ্ঞতার জন্য তাদের গ্রেড হিসাবে দিবে। স্থায়ী চাকরি গণপর বৈশাখী ভাতা, পিএ বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা প্রাপ্য হবে। পুরুষদের কর্মীদের ফ্রি শাখায় তো আপনি দেখলেই পড়তে পারবেন। ভেরিয়েন্ট মানে যাদের ওনাদের যেটা পাবেন আপনি এর থেকে। চাকরি শুরু থেকে মোটরসাইকেল জ্বালানি বিল, লাঞ্চ ভাতা ও টিএডিএ প্রাপ্য হবে না। চাকরির বয়স 5 বছর পূর্ণ হলে গ্র্যাজুইটি সুবিধা পাবে। অফিস, আসলে এটা অফিস হবে না, মাঠ লেভেলে কাজ করতে হবে। জব লোকেশন বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী। বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী।
আবেদন কপি যদি হার্ড কপি দেন, হার্ড কপি আবেদনের জন্য ক্ষেত্রে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আগ্রহী ও যোগাযোগ প্রার্থীকে স্বহস্তে আবেদন, মোবাইল নম্বর সহ বিস্তারিত জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদের মূল কপি ও অন্যান্য নথিপত্র আগামী 5/11 তারিখে বরাবর নির্বাহী পরিচালক মৌসুমী রেড ক্রিসেন্ট অফিসের পিছনে উকিলপাড়া নওগাঁ ঠিকানা পাঠাতে হবে। তার মানে অনলাইনে আবেদন করলে আপনার 3 তারিখ, আর হার্ড কপি হলে আপনার 5 তারিখে। তাদের ঠিকানা মৌসুমী, বিস্তারিত তাদের ওয়েবসাইট আর তাদের বিজনেসের যে কিছু ধরন এটা। তো অবশ্যই আপনারা এখানে আবার অনলাইনেও কিন্তু আবেদন করা যাবে। তো এই যে আমি উপরে যে অ্যাপ্লাই নাওয়ে আমি আবেদন করে দেখাই। মৌসুমী হিসাবরক্ষক শিক্ষামনীষ আবেদন করলাম। এখানে আপনার একটা মান্থলি স্যালারি চাবে যতই দেন আপনার ইয়াতে। আমি 30 দিলাম, 30 দিয়ে তো এখানে দেখেন আসতেছে না, এটা আসতেছে না। ও নিচে আচ্ছা ওই যে প্লিজ রেড বিফোর অ্যাপ্লাই, এটা টিক চিহ্ন দিতে হবে। এটা তাদের এই যে ব্রিটিশ জবস লিমিটেড চাকরি আবেদনের কোম্পানিদের লেনদেন, কোম্পানি বা নিয়োগকর্তা ব্যক্তি যোগাযোগ মাধ্যম। অ্যাপ্লাই দিলাম। হ্যাঁ, আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে আবেদনটা। যে কংগ্রেস দিয়েছে। তো এই হলো আবেদন। আশা করি সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম ভালো ভিডিও পেতে হলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।